সম্প্রতি সিনেমার জগতে 12th ফেল খুবই সমালোচনায় উঠেছে। 12 ফেলদের পেছনে রয়েছে এক অন্ধকার কাহিনী। 12 ফেল সিনেমাটি সুন্দর, অভিনয় ভালো। গল্পে দেখায় একজন সৎ কেরানি সততার জন্য চাকরি হারায়, তার ছেলে আবার নকলবাজ, কিন্তু একজন সৎ পুলিশের কথা শুনে নকল করা ছেড়ে দিয়ে সৎ পুলিশ হতে চায়। যদিও সততার পুরস্কার হিসেবে পরের দিনই সেই পুলিশকে বদলি করে দেওয়া হয়। এরপরের কাহিনী মোটামুটি বাংলা সিনেমার মতো, দরিদ্রতার সাথে যুদ্ধ, না খেয়ে টয়লেট আর বই পরিষ্কার করে 3 বার পরীক্ষা দিয়ে ফেল। শেষে চান্স মানে 4 নাম্বার বার পরীক্ষা দিয়ে এসএসপি। এর মাঝে একজন মেয়ে থাকে যে তার সাথে প্রেম করে, কঠিন সময়ে তার সাথে থাকে, শেষে তারা বিয়ে করে সুখে থাকে। শেষ ঘটনা। সবাই মোটিভেশন নিচ্ছে কঠিন পরিশ্রম করতে হবে, এই নায়িকার মতো ভালো প্রেমিক জোগাড় করতে হবে, তাহলে জীবন সফল হওয়া যাবে, জীবন যতই আনফেয়ার হোক। এই সিনেমা বলে যে জীবন আনফেয়ার হবে, জীবনে অসৎ রাজনীতিবাদ থাকবে যারা নকলের উৎসব করবে, তোমাকে ঠিকমতো ব্যবসা করতে দিবে না, জীবনে অসৎ পুলিশ থাকবে যারা তোমাকে বাধা দেবে, তোমার বাবা কোর্টে যে বছরের পর বছর থাকবে কিন্তু বিচার পাবে না, তুমি গরিব থাকবে, কষ্ট হবে তোমার, কিন্তু তোমাকে সৎ থাকতে হবে, সবসময় চেষ্টা করতে হবে, খেয়ে না খেয়ে আটার মিলে 16 ঘন্টা কাজ করেও চেষ্টা করতে হবে কি করে জীবনে সাফল্য আনা যায়। কিন্তু সিনেমার পেছনে আসল গল্প হলো তুমি যে সমাজ বা দেশে থাকবে সেটি কখনো বদল হবে না, সেটি সবসময় খারাপই থাকবে। 99% ক্ষেত্রে সে অন্যায়কে প্রশ্রয় দেবে, অন্যায় করবে, ধনী এবং ক্ষমতাবানদের জন্য সব কিছু ছলে বলে কৌশলে বরাদ্দ রাখবে, গরিব ক্ষমতাহীনদের সৎ হবার, পরিশ্রমী হবার, মানবিক হবার শিক্ষা দেবে। এই সিনেমার মোটিভেশন বলে না যে এত কষ্ট করে তোমার সফল হওয়ার সম্ভাবনা 0.1%। এই সিনেমা মোটিভেশনে বলে না যে তুমি যে চাকরি পাবার জন্য রক্ত জল করে চেষ্টা করে যাচ্ছ, সেখানে এখন যারা আছে তাদের বেশিরভাগই অসৎ। তাই তুমি শুধু নিজের দারিদ্র্য থেকে হয়তো এই চাকরির জন্য মুক্তি পেতে পারো, তোমার সুন্দর ভবিষ্যৎ হতে পারে, তোমার ফিনান্সিয়াল দিক মজবুত হতে পারে, একটা সুন্দর বউ জোগাড় করতে পারো, তোমার বিচার না পাবার বাবাকে কিছুটা গর্ব করার সুযোগ দিতে পারো, তোমার মায়ের দুঃখ ঘুচাতে পারো। এর থেকে বেশি কিছু না। তুমি কিছুই বদল করতে পারবে না, বরং এই সিস্টেম তোমাকে একসময় বদলে দেবে, অথবা তুমি এই সিস্টেমের সাথে চলতে না পড়ে বিপদে পড়ে যাবে। যদি তুমি সফল হওয়ার 0.1%-এর মানুষের মাঝে না থাকো, তাহলে তোমার জীবনে যে অন্ধকার ছিল সেখানেই থাকবে। শুধু জীবন থেকে মূল্যবান 4টা বছর চলে যাবে। 4টা বছর নয়, বলা যায় জীবনের পুরো সময়টাই তোমার চলে যেতে পারে। নিজের যোগ্যতা, নিজের ক্ষমতা ঠিক কতটুকু সেটা বিচার করেই নিজেদের সামনে এগোনো উচিত। হয়তো কখনো ভুল রাস্তায় এগিয়েও মানুষ সফলতা পেয়ে যায়, তবে বেশিরভাগ সময় এটাই হয় যে তার যোগ্যতার কাছে সে হার মেনে যায়, সে সফল হতে পারে না। তাহলে তোমার জীবনে যে অন্ধকার ছিল সেখানেই থাকবে। তোমাকে সফল হওয়ার জন্য 0.1% সুযোগের জন্য যুদ্ধ করতে হবে, যেখানে 10% মানুষ 90% সুযোগ নিয়ে সফল হবে। সেখানে তুমি হয়তো তার মতো বন্ধু পাবে না, তার মতো প্রেমিকা পাবে না, তার মতো বাবা মা পাবে না যে তোমাকে সাপোর্ট করবে।
যারা তোমার পাশে থাকবে, জীবন মরণে তোমার সাথে লড়ে যাবে, যারা তোমার সমস্ত দিক থেকে তোমাকে সাহায্য করবে। মানসিকভাবে তুমি বিপর্যস্ত হবে না কখনো। কেন জানি আমার মনে এসব সিনেমা বানানো হয় মানুষকে বোঝাতে যে দারিদ্রতা আসলে তোমার সফল হবার জন্য কোনো বাধা নয়। তুমি সফল না কারণ তুমি সফল হতে পারোনি, দোষ তোমার। যথেষ্ট চেষ্টা করোনি, যথেষ্ট সৎ ছিলে না, একটু কপাল খারাপ দেখে একটা ভালো প্রেমিকা পাওনি। কিন্তু তুমি যে গরিব এটা কোনো সমস্যা না। তোমাকে যে সুযোগ থেকে ইচ্ছা করে বঞ্চিত করা হয়েছে এটা কোনো সমস্যা না। তোমার সাথে অন্যায় করে অন্যায়কারীর এবং দুর্নীতিবাজাররা যে বিশাল আরাম আয়েশে আছে এটাও কোনো সমস্যা না। সমস্যা তুমি নিজের কারণে সফল না, সমস্যা আসলে ব্যর্থ মানুষদেরই। কারণ তারা কখনো গরিব, কখনো তেমন মেধাবী না, কখনো তাদের জন্য সিস্টেম কঠিন, কখনো পুরো রাষ্ট্র সমাজ তাদের আটকাবার ফন্দি আটে। এরা সবাই করা হয় নিজেদের স্বার্থে। এমনই ব্যর্থ দুঃখী মানুষ না থাকলে কারা কামাল হবে, কারা এবং এই সিনেমার খদ্দের হবে, কারা সস্তা শ্রমের যোগান দেবে, কারা ঘাম দিয়ে সিলেবাসের কাঁচামাল যোগাবে। তাই এই সিনেমা দেখবেন, আনন্দ পাবেন, কিছুক্ষণ মোটিভেটেড থাকবেন, এই পর্যন্ত ঠিক আছে, কিন্তু বাস্তবতা ভুলে যাবেন না। অন্তত এটা জানুন যে আপনি অন্যায়ের শিকার। চেষ্টা করুন সফল হতে, কিন্তু যদি সফল না হতে পারেন তাহলে নিজেকে দোষ দিয়ে দড়িতে ঝুলি পরিয়ে দেবেন না। বরং যারা যেসব আপনারা জীবনকে কঠিন করেছেন তাদের দোষারোপ করুন, সেসব মুক্তি পাবার চেষ্টা করুন। এটাও সফলতা। সবাই সিনেমার নায়কের মতো পরীক্ষায় টিকবে না, প্রেমিকাকে বিয়ে করে সফল হবে না। কেউ কেউ নিজে ব্যর্থ হয়েও অন্যের জীবন সহজ করতে করতে মারা যাবে। যে সিনেমায় সফল হওয়ার নায়কের চেয়েও সফল, কিন্তু আমরা তাকে মনে রাখবো না। মনে রাখবো পরীক্ষায় পাশ করা উর্দি পড়া নায়ককে, তারটাই মোটিভেশন, বাকিদেরটা শুধুই অবজারভেশন। কারণ যে সফল হয় তার গল্পই সবাই মনে রাখে, আর যে হেরে যায় তার কথা কেউ মনে করে না। তাকে বলাও হয় না সে এতবার প্রচেষ্টা করেছে, সে বারবার ব্যর্থ হয়েছে, সে আবার উঠে দাঁড়িয়েছে, আবার প্রচেষ্টা করেছে, তবুও তারটা মোটিভেশন নয়, হয় না। সফল ব্যক্তিরই মোটিভেশন হয়। এটাই সমাজ, এটাই সভ্যতা, এটাই বর্তমান যুগের মোটিভেশন।